বন্ধুরা, তোমরা তো অনেকভাবেই ডিম রান্না করে খেয়েছো। কখনো কি এইভাবে আমার মতো দুটো ডিম আর একটা সেদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। আর আমি কেমনভাবে এই রেসিপিটা রান্না করলাম অবশ্যই ফলো করে এই রেসিপিটা একদিন অন্তত ট্রাই করো। তো রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুটো ডিমকে কিন্তু একটা পাত্রে আমি এইভাবে ফাটিয়ে নিলাম। তোমরা এখানে চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন কিন্তু দুটো ডিম আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম। আর এখন আমি নিয়েছি একটা সেদ্ধ আলুটাকে আমি আগে থেকে কড়াইতে জল দিয়ে একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মধ্যে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই কাজটা হাতেও করতে পারো, তবে সেক্ষেত্রে দলা থেকে যেতে পারে, তার জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ আর একটা কুচনো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ, কালারের জন্য একটা সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এখন এই সব কিছুকে আমি কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই কাজটা কাঁটা চামচের সাহায্যে করতে পারো, তবে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে, তার জন্য আমি এখানে হ্যান্ড উইচ ব্যবহার করলাম। এখন সবগুলো উপকরণকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব উনুনের দিকে। উনুনে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে 4 থেকে 5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর এই যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এই ডিমের মিশ্রণটাকে আমি কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম আর চারিদিকে কিন্তু এইভাবে ছড়িয়ে দিই। এই সময় কিন্তু আঁচটা বন্ধুরা তোমরা মিডিয়াম করে রাখবে, আর যদি তোমাদের তাওয়াটা ভীষণই গরম হয়ে যায় তবে বন্ধ করে দিতে পারো। এখন দেখো আমার এক পিঠ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওপরটা কিন্তু এখনও পর্যন্ত নরম আছে। এখন একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আবারও তাওয়াটা বসিয়ে আমি এইভাবে কিন্তু দিয়ে দিলাম। এইরকম করলে কি হয়, ডিমটা কিন্তু ভাঙে না। এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। আর এখন কিন্তু ছুরির সাহায্যে এই ডিমটাকে কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ডিমের পিসটা যেভাবে রাখবে সেই রকম কিন্তু তোমরা কেটে নিতে পারো। এখন দেখো আমি এইরকমভাবে ডিমের পিসগুলোকে কেটে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে ডিমের পিসগুলো উঠে যাচ্ছে একটা একটা করে। এইভাবে এখন কিন্তু সবগুলো ডিমের পিস তুলে নিয়েছি। এখন চলে যাব উনুনের দিকে। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চা চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর সাদা জিরেটাকে খুব ভালোভাবে কিন্তু আমি তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আবারও আমি কিন্তু কয়েক মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদাটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি মশলাটাকে কষে নেব। এখন দেখো মশলাটা আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এইরকম কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি। তোমরা তোমাদের গ্রেভির পরিমাণটা যেরকম রাখবে সেই পরিমাণে এখানে জলটা ব্যবহার করবে। এখন নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখো এটা আমার ফুটে উঠেছে আর আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আবারও বলছি বন্ধুরা মিডিয়াম করে রাখবে। আর এখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দেখো আগের থেকে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এইরকম পরিমাণ কিন্তু গ্রেভিটা রাখবো। এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে এখন কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। এখন দেখো তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই ডিমের রেসিপিটা। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।